জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 10:15। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, ছেলে স্কুল চলে গেছে। বৃষ্টি পড়ছিল, ভেবেছিলাম পাঠাবো না, কিন্তু পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, আপাতত তারপর আবার শুয়ে পড়েছিলাম। শুয়ে এখন একটু আগে উঠলাম, অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে। চাটা কিছুই খাওয়া হয়নি, করা হয়নি। তো এখন যাব রান্নাঘরে। রান্নাঘরে অলরেডি গিয়ে মানে ইলিশ মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে পনিরটা এনেছিল, পনিরটা কেটে রেখে দিয়েছিলাম, শুধু সবজিগুলো কাটা বাকি আছে। মানে চিলি পনিরের যেমন ক্যাপসিকাম কাটবো আর পেঁয়াজ কাটবো, আদা রসুনের পেস্ট তো রয়েছেই। আর আমাদের মাছের ঝোলের জন্য করব হচ্ছে ওই আলু আর বেগুনটা কাটবো। কচুটা দেবো না ভাবছি, কারণ কচুটা আমার হাজব্যান্ড ভালো খায়। ওটা আরেকদিন কচুটা আরেকদিন মাছের ঝোলে করব বলে রেখে দিচ্ছি, দুটো আছে। তো আমার ছেলেকে বলে দেবো যে ঠিক আছে, আর অন্য একদিন করব। তো সেটাই প্ল্যানিং আছে আপাতত। বেগুন কাটবো আর আলু কাটবো, তাহলেই হয়ে যাবে। আর তো সবজিগুলো কাটবো। তো আগে মাছটা করে নিয়ে তারপরে চিলি পনিরটা করব। তো আগে এবার আমার হাজব্যান্ড তো পরিষ্কার তো হয়েই গেছে অনেকক্ষণ, মানে পাম্প চালাতেই যাবে। পাম্পটা সকালবেলা চালিয়ে দিয়েছে, ওইদিকে মোটর ওইদিকে চলছে। একদিকে পাম্প চলছে, আবার ওইটা বন্ধ হলে আমাদের দিকে পাম্পটা চলবে। তো আপাতত নিশ্চিন্ত যে পাম্পটা ঠিক হয়ে গেছে। অনেক কালকে পরশু মানে কদিন ধরে চলছিল, কিন্তু কাল পরশু মানে প্রচণ্ড টেনশন আর খাটাখাটনি হয়েছে আমার হাজব্যান্ডের। মানে যাই হোক হয়ে গেছে, সেটাই মানে নিশ্চিন্ত। তো আজকে রান্নাবান্না বললাম এটাই করব দুবেলার জন্য। আর এখানে এখন যাই গিয়ে চা করি, চা করে খাই, করে খেয়ে তারপরে তো ছেলে আসবে, তারপরে রান্নায় হাত দেবো। কোটাকুটিটা আগে করে নিই, তারপরে চায়ে হাত দেবো, কারণ কোটাকুটিটা বাকি আছে। তো চলুন, আমি আবার পরে দেখা হচ্ছে, রান্নাঘরে যাই। চা বসিয়ে দিয়েছি আমাদের তিনজনের। আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। এখানে ইলিশ মাছ দুখানা রয়েছে, আর মাসি কাজ করছে। এখানে সব কোটাকুটি হয়ে গেছে। এই যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো, যে পেঁয়াজ ক্যাপসিকাম, আর নিচে আছে পনির। দাঁড়ান, এই যে পনির সব কেটে রেখেছি। তো চলুন আগে চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। তো চলুন চাটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে চাটা ঢেলে ফেলি। এই যে আমাদের চা তিনজনের হয়ে গেছে। মাছের চাটা রেখে দিই, আমি আর আমার হাজব্যান্ড চাটা করে চলে এসেছি, সব নিয়ে চলে এসেছি। এবার ইলিশ মাছটা আগে করবো। এদিকে তেল গরম হয়ে গেছে, আর এদিকে হাতও বসিয়ে দিয়েছি। ছেলে চলে এসেছি, যে জল পড়েছে হাত থেকে। চলুন মাছটা একটু হালকা একটু এপিটোপিট করে নিই। মাছগুলো নিয়ে জাস্ট এপিটোপিট করে নিয়েছি। আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়েছি। আলুটা একটু ভাজা হলে দেবো বেগুন, তারপরে দেবো মশলা। ভাজা হোক, বেগুন দিয়ে দিয়েছি, ভালো করে মোটামুটি লাল লাল করে ভাজা হয়েছে। এবার দেবো হচ্ছে নুন। নুন দিয়ে অল্প করেই নুন দেবো, কারণ কি বেগুনে নুন মাখা আছে। তো চলুন নুনটা দিয়ে জল দিয়ে মশলা দেবো। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি। এবার এটার মধ্যে মাছগুলো বসিয়ে দেবো। মাছগুলো এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে, এটাও আলু বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে। চলুন, এই যে তেল ছেড়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছিলাম, এটা দিয়ে ঢাকা দিয়ে তেল ছেড়ে দিয়েছি। এবার জল দিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমার ইলিশ মাছ রেডি একদম। দেখেছেন কালারটা, দেখেছেন কী সুন্দর এসছে। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। এবার এটা করলেই হয়ে যাবে। ইনি চলে এসছেন, স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। এবার পড়তে বসবে, তাই তো? কেমন হলো স্কুল? ভালো হয়েছে। তো যাও, এবার আন্টি ঢুকবে, পড়াশোনাটা করে নাও। কে বলেছে আন্টি আসবে না? যাও করে নাও। এখন 12টা বাজতে চললো। আমি আগে একটা রান্না বাকি আছে, আগে আমি এইটা করে নিই, আপলোডিংটা করে নিই, তারপরে বাকি রান্নাটা করবো। আর একজনকে দেখুন, ভাজতে খেতে শুরু করে দিয়েছে। এখানে এক কটা ভাজা হয়েছে, চেখে দেখেছি। তো চলুন, ভাজা তেল বসিয়ে দিয়েছি অনেকক্ষণ, অর্ধেক ভাজা হচ্ছে অল্প অল্প। এবার ভাজতে শুরু করি। এই যে ভাজা কিছুটা হয়েছে, টপ করে আমার ছেলে এসে খেয়ে যাচ্ছে। কি রান্না করব বলুন? ভালো, এগুলো ভাজাভুজি আমার ছেলে খেতে খুব ভালোবাসে। এই জন্য এসে খেয়ে চলে গেছে। মাম্মা দাও, বাটি করে সস দিয়ে খেলো। আর এখানে কটা আছে, তারপরে তো এই রান্নাটা করবো। ওই দেখুন আবার চলে এসছে। আর নয় যাও। এই যে তেলের মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর এখানে ভাজা হয়ে গেছে। এবার দেবো হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ। তারপরে দিলাম ক্যাপসিকাম। ওটা একটু ভাজা হবে, বেশি নয়, একদম অল্প করেই, কারণ এগুলো বেশি ভাজলে খাবার টেস্টটা চলে যায়। তো আমার ছেলে এখানে কর্নফ্লাওয়ার অল্প করে ঢালছে, এখানে ঢালো। এই যে, তো চলুন এটাকে সস সব দিয়ে দিয়েছি, টমেটো সস, চিলি সস, সোয়া সস, নুন দিয়েছি অল্প,
এবার দেবো ভিনিগার, তো আগেই দিয়েছি। এবার চিনি দেবো, চিনি দিয়ে তারপরে এর এই ভাজাগুলো সব দেবো। এই যে দিয়ে দিয়েছি সব ভাজাগুলো পনির। এবার এটা একটুখানি করে সামান্য জল দিয়ে কর্নফ্লাওয়ার দেবো, নিয়ে নামিয়ে ফেলবো। এই যে কর্নফ্লাওয়ার চারিদিকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু ভালো করে এটা নাড়বো। হয়ে গেল আমার, এই যে আমার চিলি চিকেন রেডি। এই চিলি চিকেন বলছি, চিলি পানির। আমাদের আজকে তরকারি বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর এই হচ্ছে আমার চিলি পনির। খেতে এত ভালো হয়েছে কি বলবো। আর আমার ছেলে খেয়েছে। কিরে কেমন লাগলো বল? খুব ভালো হয়েছে, রেস্টুরেন্টের মতো হয়েছে। হ্যাঁ, ওরে বাবা। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নি। আমার হাজব্যান্ড বেরিয়ে গেল এইমাত্র খাওয়া দাওয়া করে পরে। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে উঠেছি, তাও 3:10-15 নাগাদ হবে, এখন 3:30 বাজে। ছেলেকে খাইয়ে তারপরে খেলাম। একটু কাজবাজ করতে আজকে একটু দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে, কারণ কি মাসি গেলই 11টা 10-এ। তারপর আমি রান্নাতে ঢুকেছি, একটা রান্না করে আপলোডিং করে ভিডিও আপলোডিং করে তারপরে আমি আবার সেকেন্ড ওই চিলি পনিরটা করতে গেলাম। ওইটা করে উঠতে, চিলি পনির করে সেরেই উঠলাম 12:30 বেজে গেছে তখন। তারপরে একটুখানি গ্যাসটা তো গরম থাকে, তার জন্য পরিষ্কার করতে পারি না। একটু ঠান্ডা হলো 1টার সময়, তারপর পরিষ্কার করে তারপরে গেছি স্নানে। তারপরে ছেলের আন্টি গেল 1:45 নাগাদ, 1:45 না রে বাবা, 1:45 নাগাদ গেল। তারপরে ওকে খাইয়ে আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, তারপরে ওকে খাইয়ে তারপরে আমি খেলাম। আর কেমন হয়েছে বল? কিরে বাবা কেমন হয়েছে বল? খুব ভালো। মাছের ঝোলটা ভালো লেগেছে? আমার আর আমার ছেলের এরকমভাবে পাতলা মাছের ঝোল বলুন, মানে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের কথা বলছে। আমার হাজব্যান্ড এমনি যদি অন্য কোনো মাছ দিয়ে করি, চিংড়ি মাছ বলুন আর বা পোনা মাছ বলুন, সেটা আলু বেগুন দিয়ে খাবে, কিন্তু ইলিশ মাছ হলে খাবে না। ওর এটাই প্রবলেম। যাই হোক, ওকে আর দিইনি। ওর কালকের জন্য পটল আলুর রসা ছিল, মানে মাছ দিয়ে করা ছিল। রসা ঠিক নয়, ওটা হচ্ছে মাছের ঝোল, তো সেটাই দিয়েছি। আর আমি বললাম আমাদের থেকে একটু নাও, ও নিল না, বলে না আমি এমনি খাবো। চিলি পনিরও খেলো না, এমনি শুধু পনিরও। এমনিও আমার হাজব্যান্ড পনির খেতে একদম পছন্দ করে না, তবু অনেক দিন খাই না বলে চিলি পনিরটা করলে তবু একটু খায়, কিন্তু অন্য পনির করলে কিচ্ছু খায় না। আমার হাজব্যান্ডের জন্যই চিলি পনিরটা মেন করলাম, আর খেতেও খুবই সুন্দর হয়েছে। তো ঠিক আছে, আপাতত একটু আমি রেস্ট নিই, আমি পরে বিকেলে আসবো। দৌড়াচ্ছে দেখুন। 6টা বাজতে 10 মিনিট বাকি। মাসি কাজ করছে, এখন বেরিয়ে যাবে। এখন গরমটা পড়েই যাচ্ছিস। গুড ইভিনিং। এই যে আমার ছেলের আন্টি এখনও আসেনি, আসবে, পড়তে বসবে। আর সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে। আজকে একটু হাঁটাহাঁটি করেছি অনেক দিন পর, মাঝে বন্ধ হয়ে গেছিলো, পার্সোনাল কারণেইতেই বন্ধ হয়েছিল। তো সেই জন্য আবার ভাবলাম যে হাঁটাহাঁটিটাও শুরু করি। এমনিতেই তো হেলদি মানুষ, বুঝতেই পারছেন, যতটা চেষ্টা করা আর কি। কিন্তু জানি কিছু তাতে হয় না, কম হয়তো 1% হয়, হয়তো বেশি কিছু হয় না। তো সেটাই। আর রুটি করতে চলে এসছে। আর রাত্রিরের খাবার তো সকালেই বলে দিয়েছি, করেছি আমি, চিলি পনির করেছি। চিলি পনিরটা সত্যি খুব ভালো হয়েছে, আমার ছেলে আরও ভালো বলতে পারবে। কী রে কেমন হয়েছে? হ্যালো। ও অনেক খেয়ে নিয়েছে সকালবেলা। 12টা খেয়ে নিয়েছো? ভালো লেগেছে তো? যাক, ভালো লাগলেই ভালো। তো এই রাত্রিরে কি তরকারি করবো এটা ভাবি। আলুর তরকারি সবার আর ভালো লাগে না, তো সেই জন্য আমার হাজব্যান্ডকে বললাম পনির নিয়ে আসো, তো তাই পনির করলাম। চিলি পনিরটা বলতে গেলে আমার হাজব্যান্ডের জন্যই করা, আমার হাজব্যান্ড এমনি কোনো পনির খায় না, তাই। তো ঠিক আছে, আপাতত একটু বসি, চুলটা শোকাই, আমি পরে রাত্রিরে আসছি। দেখুন গরম করে এটা ওইটা তুলে খেতে আরম্ভ করে দিয়েছে। কিরে এত ভালো লেগেছে তোর? হ্যাঁ, চ বাড়ি। এই যে বেড়ে নিয়েছি, এটা আমার ছেলের আর এটা হচ্ছে আমার, 3জনের জন্যই বাড়া হয়ে গেছে। আর কালকের জন্য তো এটা রেখে দিয়েছি, কালকে আমাদের হয়ে যাবে রাত্রিবেলা। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। 9:10 বাজতে চলে, আজকে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলে আসছে, আমি পরে। রাত্রির খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণই, আজকে একটু তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু আমার হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসছে। আর সব কাজও গোছানো হয়ে গেছে। এখন বসে বসে 1 ঘন্টা ধরে 10টার মধ্যে 10টা 5-10-এর মধ্যে সব হয়ে গেছে আমার। 1 ঘন্টার মোটামুটি হতে চললো, বসে মোবাইলই দেখছিলাম। তো শেষ করে দিলাম ভিডিওটা, এবার শেষ করতে আসলাম। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড়টাও সকাল রোজকার মতো সকালে ভেজাবো, ছেলের তো স্কুল আছে কালকে। আর আমার হাজব্যান্ড আজকে পেস্ট্রি নিয়ে এসছে, কালকে স্কুলে টিফিনে মানে টিফিন দেবো বলে ছেলেকে স্কুলের। আর আমার জন্য একটা এনেছে, রেখে দেবো, সেটা আমি দুপুরবেলা মানে বেলা করে খাবার ওকে স্কুলে দিয়ে দেবো। তো এই কালকে ওর টিফিন, ওর অনেক দিন ধরেই ইচ্ছে ছিল অন্য কিছু নিয়ে যাবে, ছোটো ছোটো কেক নিয়ে যায়, পেটও ভরে না। আমার হাজব্যান্ড বললো তাহলে যখন একদিন পেস্ট্রি নিয়ে আসি, তো তার জন্য পেস্ট্রি নিয়ে এসছে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।